এই হচ্ছে আমাদের সবার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। সবকিছুই ঠিকঠাক মতো চলছিল, কিন্তু নভেম্বরের 2 তারিখে হঠাৎ করে পুরো দেশটা অন্ধকার হয়ে গেল, যেটাকে আমরা পরে ব্ল্যাকআউট বলে জানলাম। এই যে ব্ল্যাকআউট হলো, এটা কি জন্য হলো? সারা দেশে যত বিদ্যুৎ উৎপাদন করা হয় তা কিন্তু সরাসরি আমাদের কাছে আসে না। প্রথমেই ন্যাশনাল গ্রিডে যোগ করা হয়, তারপর চাহিদা অনুযায়ী বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। বিদ্যুতের চাহিদা আর যোগান সমান না থাকার কারণে লোডশেডিং করতে হয়, অর্থাৎ কিছু কিছু জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এই বন্ধ করার কাজটা করার জন্য থাকে একটি সফটওয়্যার সিস্টেম, যা সুইচগুলোর কাছে নির্দেশ পাঠায় বন্ধ হওয়ার জন্য। সেদিন আসলে কোনো একটা কারণে একটা পাওয়ার সাপ্লাই থেকে বিদ্যুৎ ন্যাশনাল গ্রিডে যোগ হচ্ছিল না, যার ফলে চাহিদার সাথে সরবরাহের পার্থক্য স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বেড়ে গিয়েছিল। অন্য সোর্সগুলোর ওপর খুব বেশি চাপ পড়ে যাচ্ছিল, ফলে সফটওয়্যারের মাধ্যমে আমরা ওই সুইচগুলোর কাছে নির্দেশ পাঠিয়ে অফ করে দিই। সফটওয়্যারের মাধ্যমে এই সুইচগুলোকে আমরা কন্ট্রোল করতে পারছি বলেই অনেক বড় ক্ষতির হাত থেকে আমরা রক্ষা পাই। আর এই সুইচিংয়ের কাজটা করা হয় সেমিকন্ডাক্টর ব্যবহার করে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, কন্ডাক্টর ব্যবহার করলে সমস্যা কী ছিল? তড়িৎ পরিবাহিতার ওপর ভিত্তি করে আমরা সব পদার্থকে 3 ভাগে ভাগ করতে পারি। অপরিবাহী বা ইনসুলেটর, এটা কোনো অবস্থাতে তড়িৎ পরিবহন করে না। পরিবাহী বা কন্ডাক্টর, এটা সবসময়ই তড়িৎ পরিবহন করে। আর আছে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর, এটা কখনো তড়িৎ পরিবহন করে, কখনো করে না। চিত্র হতে আমরা দেখতে পাচ্ছি ইনসুলেটরের ক্ষেত্রে যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মধ্যে পার্থক্য অনেক বেশি, তাই স্বাভাবিক অবস্থায় এরা তড়িৎ পরিবহন করে না। কন্ডাক্টরের ক্ষেত্রে যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মধ্যে পার্থক্য থাকে না, বরং কিছু অংশের ওভারল্যাপিং হয়। আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই পার্থক্য খুব কম, যার ফলে সেমিকন্ডাক্টরকে কখনো কন্ডাক্টর হিসেবে আবার কখনো ইনসুলেটর হিসেবে ব্যবহার করা যায়। আমরা সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারি, যেটা কন্ডাক্টর বা ইনসুলেটরের ক্ষেত্রে সম্ভব হয় না। এই তো গেল একটা ব্যবহার। এখন চলো সেমিকন্ডাক্টরের আরও কিছু ব্যবহার দেখি। প্রাথমিক দিকে কম্পিউটার তৈরি করা হয়েছিল ভ্যাকুয়াম টিউব আর রিলে ব্যবহার করে। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রথম কম্পিউটার, যা ভ্যাকুয়াম টিউব দিয়ে তৈরি। এটি রাখার জন্য জায়গা অনেক বেশি লাগতো, আর এটি চালাতে ইলেকট্রিসিটিও লাগতো অনেক বেশি, আর এটি প্রচুর তাপও উৎপাদন করত। তারপর আসলো সেমিকন্ডাক্টর, যা ব্যবহার করে তৈরি করা হচ্ছে আধুনিক কম্পিউটার, যা এখন চলে এসেছে হাতের মুঠোয়। এসব কম্পিউটার আকারে অনেক ছোট, কম ইলেকট্রিসিটি ব্যবহার করে, আর হিসাব নিকাশও অনেক দ্রুত করতে পারে। এটি সম্ভব হয়েছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র সেমিকন্ডাক্টর চিপ ব্যবহার করার মাধ্যমে। যদি সেমিকন্ডাক্টর আবিষ্কার না হতো, তাহলে আমাদের কম্পিউটার রাখার জন্যই একটি রুম লাগতো, আর এই কম্পিউটার চালাতে যে পরিমাণ ইলেকট্রিসিটি লাগতো তা দিয়ে তোমাদের পুরো বাসা চলতে পারে। সেমিকন্ডাক্টরের আরেকটি বড় ব্যবহার হলো সোলার প্যানেল বা সৌরকোষ। এখন আমরা দেখব সৌরকোষ কিভাবে কাজ করে। সূর্য থেকে যে আলো আসে তার ক্ষুদ্র কণার নাম ফোটন। এই ফোটনগুলো সোলার প্যানেলের সারফেসে আঘাত করে, ফলে সারফেস হতে ইলেকট্রন নির্গত হয়। তোমরা তো জানোই, ইলেকট্রনের প্রবাহই হলো ইলেকট্রিসিটি। তাই নির্গত ইলেকট্রনের প্রবাহের জন্য একটি বল দরকার হয়, যার নাম বিজ্ঞানীরা দিয়েছেন তড়িৎ ক্ষেত্র। এখন সারফেস হিসেবে আমরা সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর অথবা ইনসুলেটর এর মধ্যে কোনটা ব্যবহার করব? এটা নিশ্চিতভাবেই বলা যায় ইনসুলেটর ব্যবহার করা যাবে না, কারণ আমরা আগেই দেখেছি ইনসুলেটরের যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তির পার্থক্য অনেক বেশি থাকে।
এত বেশি যে ফোটনের আঘাতে ইলেকট্রন নির্গত হওয়া সম্ভব না। কন্ডাক্টরে ইলেকট্রন নির্গত হলেও ইলেকট্রনের প্রবাহের জন্য যে বল বা তড়িৎ ক্ষেত্র দরকার তা থাকে না। সেমিকন্ডাক্টর ব্যবহার করে এই তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করা যায়। ফলে সোলার প্যানেল তৈরিতে সেমিকন্ডাক্টরই একমাত্র উপায়। এখন ক্যালকুলেটরের ডিজিট দেখানোর জন্য ব্যবহার করা হয় এক ধরনের সেমিকন্ডাক্টর ডিভাইস, যার নাম লাইট এমিটিং ডায়োড, সংক্ষেপে এলইডি। মাইক্রোফোনে গান গাওয়ার সময় বা ভাষণ দেওয়ার সময় আমরা অনেক আস্তে কথা বললেও অনেক গুণ বড় আওয়াজ শুনতে পাই। এতে ব্যবহার করা হয়েছে অ্যাম্পলিফায়ার, যা আরও একটি সেমিকন্ডাক্টর ডিভাইস। কম্পিউটারের মেমোরি ব্যবহার করে আমরা গান শুনি, মুভি দেখি, গেম খেলি এবং বিলিয়ন বিলিয়ন তথ্য সংরক্ষণ করে রাখতে পারি। সেমিকন্ডাক্টরের তৈরি এই মেমোরি ব্যবহার করে এখন আরও বেশি তথ্য আমরা সেভ করে রাখতে পারছি অনেক স্বল্প পরিসরে। এতক্ষণ ধরে এত বকবকানির সারসংক্ষেপ আমরা এভাবে টানতে পারি: পরিবারের ভদ্র এবং আদুরে ছেলে যেমন সবার আদেশ নিষেধ মেনে চলে, ঠিক তেমনি সেমিকন্ডাক্টর আমাদের নির্দেশ অনুযায়ী কখনো ইলেকট্রিসিটি পরিবহন করে, আবার কখনো করে না। এবং কন্ডাক্টর হলো পরিবারের দুরন্ত এবং অবাধ্য ছেলে, যে কারো কথা শুনে না, নিজে যা ভালো মনে করে তাই করে। অর্থাৎ কন্ডাক্টরের ইলেকট্রিসিটি পরিবহন আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। সবশেষে এখন তোমাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন: সেমিকন্ডাক্টর যদি একই সাথে কন্ডাক্টর এবং ইনসুলেটর হিসেবে কাজ করতে পারে, তাহলে দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে আমরা কন্ডাক্টর ব্যবহার করি কেন? কেন ওসব কাজেও সেমিকন্ডাক্টর ব্যবহার করি না?